আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা কিছুদিন যাবত একটা খবর সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটা নিউজ বেশি বেশি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আদিম হাসপাতাল। তো আদিম হাসপাতালের লাইসেন্স বাতিল হয়েছে। এটা শোনার পরে খুবই কষ্ট লাগলো। তার কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এই হাসপাতালের সাথে জড়িত গত 20 বছর যাবত। কারণ একটা পারিবারিক সম্পর্কের মতো হয়েছে, কারণ আমার ফ্যামিলিতে অনেকগুলো অপারেশন হয়েছে এই হাসপাতালে, এবং সেই অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে এই হাসপাতাল আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম বা এমনও কোনো অভিযোগ পাওয়া যায় নাই যে হাসপাতালে ডাক্তার ছিল না বা এই ধরনের, বা ডাক্তাররা রোগীর সাথে খারাপ ব্যবহার হয়েছে। এগুলো আমরা বিভিন্ন সরকারি হাসপাতালে দেখছি যে এগুলো প্রতিনিয়তই হয়, এবং 6 জন শিশুর মৃত্যু হয়েছে। এজন্য আমরা খুবই শোকাহত। এই জন্য যারা জড়িত, যারা দায়ী, এদেরকে আপনি বিচার আওতায় আনতে পারেন, কিন্তু যারা মালিক কর্তৃপক্ষ তাদের নামে মামলা হইতো। যেহেতু বাংলাদেশের বিচার ব্যবস্থা ভালো না, বাইরের না হলে বিচার হয় না, তো তারপরে বিচার আওতায় আনতে পারতেন। তো লাইসেন্সটা বাতিল হওয়া এটা আসলে খুব একটা দুঃখজনক। কারণ আমরা দেখি সড়কে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তো সড়কটাকে বাদ দেওয়া যায় না। বা আমরা যখন দেখি যদি এই কিছুদিন আগে রোগীতে শত শত শিশু মারা গেছে, তাই জন্য কি সরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল হয়েছে? আমরা এর আগে একটা ঘটনা ঘটছে যে মাইলস্টার স্কুলে প্লেন পড়ছে, এখানে বহু রোগী, বহু বাচ্চা মারা গেছে। তো এখানেও তো দেখছি যে আপনার স্কুলের লাইসেন্সটা বাতিল হয় নাই, তাহলে কেন আদিম হাসপাতালের লাইসেন্সটা বাতিল হবে? এবং আপনার গলায় যদি কাটা বাজে, সেজন্য আপনি গলা কাটতে ফেলা এটার কোনো সমাধান না। এই জন্য আপনার গলার চিকিৎসা নিতে হবে। তো সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে এখানে শত শত মানুষ, একটা কর্মস্থান আছে, এই বিবেচনা করে যেন হাসপাতালটা লাইসেন্সটা ফিরিয়ে দেওয়া হোক। ইভেন আপনারা জানলে খুশি হবেন যে 250 টাকায় ডায়ালিসিস এবং 350 টাকায় ঢাকা সিটিতে আপনার অ্যাম্বুলেন্স সার্ভিস, যে এই সেবাটা অন্য কোনো হাসপাতালে নাই, এবং কি সরকারি হাসপাতালে এই সেবাটা নাই, পাওয়া যাবে না। তবে এই বিবেচনা করেও সরকারের কাছে এই বিনীত অনুরোধ জানাবো যেন লাইসেন্সটা ফিরিয়ে দেওয়া হয়। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।